দুর্নীতি লুটপাটের তথ্য প্রকাশ করার কারণে মেহেদী হাসান ও আশরাফ আলী ফারুকের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে দ্রুত সময়ের ভিতর সেই মামলা প্রত্যাহার করে নিতে হবে। পঞ্চম, সরকারের বাজেটকে স্বাগত জানিয়ে লুটপাট বন্ধ করে জনকল্যাণের বাজেট ব্যয়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে হবে এবং মোট বাজেটের 5% প্রতিরক্ষা খাতে নির্ধারণ করতে হবে। আমরা মনে করি এই দফাগুলো সরকার যদি আমলে নেয়, এই সরকার যদি নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে, জনগণের সমর্থনের কথা চিন্তা করে, তাহলে তাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। মন্ত্রী পরিষদে চুর বাটপার পাতিগুন্ডাদেরকে বসিয়ে রেখে এই মন্ত্রী পরিষদকে জনগণের মন্ত্রী পরিষদ করতে পারবেন না। আর ভারতকে বলবো, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, দয়া করে সেই অখণ্ড ভারত নীতির স্বপ্ন ভুলে যান। এই স্বপ্ন যদি দুঃস্বপ্ন হয়, 7 সিস্টার কিন্তু ঠিক থাকবে না। এখনো 7 সিস্টারদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ক্ষোভটা রয়েছে, কারণ তারা জানে আপনারা যে কোনো সময় আমাদেরকে হুমকি দামকি দেন। সুতরাং মনে করেন না যে বাবরের মতো নতুন কোনো বাবর তৈরি হয় নাই। সেজন্য আমরা বলেছিলাম বাবরের পথ ধরো, 7 সিস্টার স্বাধীন করো, এই স্লোগান আপাতত স্থগিত। যদি ভারত আমাদেরকে রংপুরে যে ধরনের হামলার কথা বলছে, ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় যদি পুশিং করতে চাই, বিভিন্ন জায়গায় যদি তাদের কোনো স্পেস তৈরি করতে চাই, তাহলে এই স্লোগানই সত্য হবে। এবং এই যে ছেলেগুলোকে দেখছেন আজকে যারা এখানে বসে আছে, এদের ভিতর থেকেই সেই ব্যক্তি তৈরি হবে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য দিল্লির বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করবে। সুতরাং আমাদের লড়াই ইনসাফের লড়াই, আমাদের লড়াই বাংলাদেশি জাতীয়তাবাদের লড়াই। এই লড়াইয়ে আমরা আজীবন লড়ে যাব এবং আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে উসমান হাদি পর্যন্ত যারা জীবন দিয়েছেন তারাই হবে আগামীর রাজনীতির চাবিকাঠি। তাদের আদর্শ এবং তাদের যে রাজনৈতিক দর্শন ছিল সেটিকে লালন করেই মঞ্চ 24 আগামীর বাংলাদেশের জন্য লড়াই করবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।